মেডিকেল কলেজের সংস্কৃতি ক্রীড়ায় বরাদ্দ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসেও আপত্তি নেই। চিকিৎসকদের সম্মেলন এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। 26-এর আগে চিকিৎসকদের কাছে টেনে ঘর গোছানোতে সচেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। চর্চা শুরু রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করেছে বিরোধীরা। নারায়ণকে বলবো 2 কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল আন্দোলনের রেশ কাটিয়ে 26-এর আগে পাখির চোখ ঘর গোছানো। সেই লক্ষ্যে চিকিৎসক সমাজকে কাছে টানতে চিকিৎসক সম্মেলন মঞ্চকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে আগাগোড়া তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে চিকিৎসকদের রাজনীতির ঊর্ধ্বে থাকার বার্তা দিলেন। কারণ আপনাদের রাজনীতি নেই, আপনাদের রং রাজনীতির রং নয়, আপনাদের রং একটাই, সে রংটা হচ্ছে মানবতার এবং সেবার। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে উত্তাল হয়েছিল কলকাতার রাজপথ। রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছিল প্রতিবাদের ঢেউ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কর্তব্যরত চিকিৎসকদের সুরক্ষা, ট্রেড কালচারের অভিযোগ সহ একাধিক ইস্যুতে সরব হন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। নিজেদের কিছু প্রশাসনিক ক্ষমতা, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম থ্রেট দিয়েছেন যে আমি তোর রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবো। মানে সেগুলো আমরা সকলেই জানি। মেডিকেল কলেজের সংস্কৃতি ও ক্রীড়ায় বরাদ্দের এদিনের মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে সমালোচনায় সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। একগুচ্ছ শুধু ব্ল্যাকলিস্টেড করছে স্বাস্থ্য ভবন, সেই ক্রাইসিস আমি মেটাতে পারছি না মেডিকেল কলেজের অভ্যন্তরে। আমি বেড দিতে পারছি না, আমি সেন্টার রেফারেল সিস্টেম তৈরি করতে পারছি না, জিডিএমও রিক্রুটমেন্ট করতে পারছি না, নার্সিং রিক্রুটমেন্ট করতে পারছি না, প্যারা মেডিকেল রিক্রুটমেন্ট করতে পারছি না। সেখানে আমি মনে করি এই ধরনের খরচা বা এই ধরনের ব্যয় বরাদ্দ কখনোই স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তনের জন্য সদর্থক পদক্ষেপ হতে পারে না। চিকিৎসকদের বেতন বাড়িয়ে তিনি ঘর গোছাবেন কি করে? আরে সরকারি কর্মচারীদের ডিএ কোথায়? একজনের সঙ্গে প্রতারণা, আরেকজনকে সামান্য কিছু পাইয়ে দেওয়া, যদিও তাদের মেধার মর্যাদা তার মধ্যে প্রতিফলিত হচ্ছে না। এভাবে কি ঘর গোছানো যায়? ও ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন। এই যে ডাক্তারদের আজকে তিনি ডাকার প্রয়োজন মনে করলেন, তিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো আজ থেকে নন। তার আমলেই গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে সেই বাংলার মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের মধ্যে আরেকটা বিভাজন তৈরির চেষ্টা করছেন। 26-এর আগে চিকিৎসকদের কাছে টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা এবং তা ঘিরে রাজনৈতিক চর্চায় তপ্ত হল বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।